এবার মিঠুদের বাসায় বিশাল এক অনুষ্ঠানের সৃষ্টি হতে চলছে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত জবা সিরিয়ালের 277তম পর্বে কি ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার মিঠুদের বাড়িতে বিশাল এক অনুষ্ঠানের সৃষ্টি করা হবে এবং সেই অনুষ্ঠানে লুডো খেলা সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হবে এবং সেই অনুষ্ঠানে জবা, মিঠু, প্রেমা, মিলন সহ বাড়ির প্রত্যেক সদস্যকেই অ্যাটেন্ড করতে দেখা যাবে এবং সবাই যার যার মতো পারফরমেন্স করবে। কিন্তু এই ব্যাপারটি যখন বিলকিস বেগম জানতে পারবে তখন বিলকিস বেগম রেগে মেগে আগুন হয়ে যাবে। বিলকিস বেগম বলবে এই বাড়িতে কোনো ধরনের অনুষ্ঠান চলবে না, কখনো এই বাড়িতে অনুষ্ঠান হয়নি আর ফিউচারেও হবে না। যে অনুষ্ঠান করতে আসবে তাকে আমার সাথে দেখা করতে বলো, এইসব বলতে দেখা যাবে বিলকিস বেগমকে। আর অন্যদিকে মিলনকে দেখা যাবে সে মিরাজের সাথে মিঠুদের বাড়িতে ঢুকবে প্রেমার সাথে দেখা করার জন্য এবং প্রথমেই দেখা হয়ে যাবে মিঠুর সাথে। তখন মিঠু মিলনকে দেখে তো রেগে মেগে আগুন হয়ে যাবে। মিঠু বলবে কি ব্যাপার, তুই এখানে কেন, তুই এখানে কেন এসেছিস? আর এইসব কথা শুনে মিরাজ বলবে ওর সাথে তুই এরকম ব্যবহার করছিস, ওকে আমি নিয়ে এসেছি। তখন মিঠু বলবে ওকে তুমি কেন নিয়ে এসেছো, তুমি কি জানো ও কি করেছে? তখন মিরাজ বলবে আমি ওকে নিয়ে এসেছি আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে এই জন্য। আর এই কথা শুনে মিঠু রেগে যাবে। মিঠু বলবে এটা কোন ধরনের দাওয়াত, তুমি তো জানোই না ও কী করেছে। ও প্রেমাকে ফোন করে রীতিমতো ডিস্টার্ব করছে, ও প্রেমাকে প্রেমের অফার দিচ্ছে। আর এইসব কথা শুনে মিরাজকেও দেখা যাবে সে মিলনের প্রতি রেগে যাবে এবং মিরাজও বলবে আচ্ছা আমি তো এগুলো জানি না, তাহলে তোমার আর এই বাড়িতে খাওয়ার দরকার নেই, তুমি তাহলে চলে যাও। এই বলে মিঠু এবং মিরাজকে দেখা যাবে তারা দুজনই মিলনকে তাড়িয়ে দিতে চাইবে, কিন্তু মিলন কিছুতেই ওই বাড়ি থেকে যেতে চাইবে না। আর অন্যদিকে এবার জবার চাচিকে দেখা যাবে সে জবাকে ফোন করবে, ফোন করে তার ভালো মন্দ খোঁজখবর নেবে এবং এক পর্যায়ে জবাকে বলবে বাচ্চা নিতে। তখন জবা বলবে না, এটা কখনোই সম্ভব না, কারণ আমি একসাথে দুটা কখনোই করতে পারবো না। আমি সায়েন্টিস্ট হতে চাই, আমি আগে সায়েন্টিস্ট হব, তারপর আমি বাচ্চা কাচ্চা নিব। আর এই কথা শুনে জবার চাচি রেগে যাবে। জবার চাচি বলবে তুই এটা কোন ধরনের কথা বললি? বিয়ের পর যদি সংসারে বাচ্চা কাচ্চা না হয় তাহলে সেই সংসারে সুখ শান্তি থাকে না, সুতরাং আগে তুই বাচ্চা কাচ্চা নে, তারপর তুই সায়েন্টিস্ট হ। আর এইসব কথা শুনে জবা বলবে তোমরা সবাই এক ধরনের কথা বলা শুরু করছো, আমার শাশুড়িও বলছে আগে বাচ্চা নিতে, তুমিও বলছো বাচ্চা নিতে, কিন্তু এসব কিছুই হবে না, আমি আগে বিজ্ঞানী হব। এইসব বলতে দেখা যাবে জবাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।